ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব। অর্থাৎ আজকে আমাদের টপিক হচ্ছে কালেমার গুরুত্ব। এই কালেমার গুরুত্ব সম্পর্কে আমরা প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে 1 নম্বর গুরুত্ব হচ্ছে ইসলামের মূল। অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার এতই গুরুত্ব যে এটি হচ্ছে ইসলামের মৌলিক একটা বেসমেন্ট বা একটা ফাউন্ডেশন। অর্থাৎ কালেমা বলা ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতেই পারে না। 2 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে নবীদের মূল দাওয়া। অর্থাৎ এই কালেমার গুরুত্বর মধ্যে সেকেন্ডলি আমরা যে বলছি সেটা হচ্ছে যে নবীদের মূল আহ্বান বা দাওয়া। আপনারা জানেন যে প্রত্যেকজন নবী যারাই পৃথিবীতে এসেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকেই দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকেই এসে এই কালেমার দাওয়াতই মানুষের কাছে পৌঁছেছিলেন। সেটি হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অতএব তোমরা আল্লাহর ইবাদত করো। 3 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে ইমানের সর্বোচ্চ শাখা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে ইমানের রয়েছে 70টিরও বেশি শাখা, আর এর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো একটা বস্তু, কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর হক। অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটা মানুষ মেনে নিবে, তারা এটা তাদের জীবনে বাস্তবায়ন করবে। এটি হচ্ছে আল্লাহর দেয়া একটা হক। অর্থাৎ আল্লাহর হক আমাদেরকে পালন করতেই হবে। আর 5 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে মানুষ এবং জিনের সৃষ্টি হয়েছে এই কালেমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর এককত্ব অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কালেমার ওজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে কালেমার সমস্ত কিছু, এটা মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন যে এই পৃথিবীর এই সপ্তম আসমান এবং এই জমিনের মাঝখানে এবং সব কিছু মিলিয়ে যত কিছু আছে সমস্ত কিছু যদি পাল্লার এক পাশে রাখা হয় এবং আরেক পাশে যদি রাখা হয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কালেমার ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝাই যাচ্ছে এই কালেমার গুরুত্ব কতখানি। 7 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সফলতা এবং ব্যর্থতা। যে কোনো ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করবে সে সফলকাম হবে, আর যে এই কালেমাকে প্রত্যাখ্যান করবে, তার নিজের জীবনে বাস্তবায়ন করবে না, এটাকে ডিনাই করবে, সে ব্যক্তি ব্যর্থ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় চাই যাতে করে আমরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়া মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।